আসসালামু আলাইকুম কনিচিওয়া কিওয়া দাইজুক্কা ও বেনকিও শিমাস দাইজুক্কা নো বুনপো ও ওশেমাস যা হাজমে মাসো আমাদের এক নম্বর রুলসে আছে বাসো অর্থাৎ প্লেস প্লেসের পরে কি নি পার্টিকেল এখানে নি পার্টিকেলের মিনিংটা এমন আসবে এতে হ্যাঁ এখানে ওখানে সেখানে এই হচ্ছে বাসোর পরে প্লেস যেমন জিমুশো নি অফিসে হ্যাঁ তো কি গা ইমাস বা আরিমাস আমরা লেসন 9-এ বলেছিলাম যে আরিমাসের পূর্বে অলওয়েজ গা পার্টিকেল বসে আরিমাস অকারিমাস জৌজু হেতা সুকি কিরাই তো এইখানেও আরিমাসের পূর্বে অলওয়েজ একই রকমভাবে গা পার্টিকেল বসবে তবে একটা কথা বলে রাখি এক্ষেত্রে মূলত অবস্থান বোঝায় হ্যাঁ যে কোনো কিছুর অবস্থান বোঝাতে তার পূর্বে গা পার্টিকেল বসে তো আমরা উদাহরণে চলে যাব কারণ হচ্ছে যে জাপানি ভাষায় যে কোনো রুলস মানে জাপানি ভাষার বইয়ের যত রুলস আছে আপনি রুলস নিয়ে যখন কথা বলবেন আপনি আসলে মানে শুধু মাথার মধ্যে আওলা ঝাওলা হবে আর কি এগুলোর দরকার নাই যেটা করবেন একদম সহজভাবে উদাহরণে যাবেন উদাহরণ পড়লে আপনি নিজে নিজেও অনেক কিছুই বুঝতে পারবেন হ্যাঁ যে আসলে কী জন্য এই প্যাটার্নটা আসছে কী জন্য এটা ব্যবহার হচ্ছে তো একইভাবে আমরা উদাহরণে যাব কি বলছে জিমুশো এখানে একটা প্লেস আছে জিমুশো অফিস তারপরে কি বসবে নি অফিসে কে আছে নানিগা ইমাস বা আরিমাস যদি আমরা ইমাস দিয়ে বলি ইমাস কি প্রাণীবাচক আর আরিমাস বস্তুবাচক তো ইমাস দিয়ে যদি বলি সেক্ষেত্রে কি হচ্ছে এ সান আবির সান আরও যত সান আছে ফারুক সান মানে নাম আর কি মিস্টার এ গা ইমাস মিস্টার এ আছে তো এই আচ্ছা আমি 2 নম্বর রুলসে গেলে ওটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে কিওশিৎসু মি একটা প্লেসের পরে নি পার্টিকেল কিওশিৎসু নি ক্লাসরুমে তেরিবিগা আরিমাস টিভি আছে এখানে কি ছিল মানুষ আছে এখানে যদি আমি বলতাম কুকুর আছে বিড়াল আছে তাহলে কি ইমাস হতো আর এখানে যদি বলতাম টেবিল আছে চেয়ার আছে তাহলে হতো আরিমাস কোথায় আছে সেই জায়গার পরে নি পার্টিকেল কি আছে তারপরে গা পার্টিকেল এবং শেষে ইমাস বা আরিমাস আশা করি এই প্যাটার্নে যদি কোনো সেন্টেন্স আপনার সামনে আসে আর মিস্টেক হবে না তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গাছেরও তো প্রাণ আছে না তো গাছ কি উগোগু কতগা দেখি মাসেন গাছ মুভিং করতে পারে না নড়াচড়া করতে পারে না সেক্ষেত্রেও আমরা গাছের ক্ষেত্রে কিন্তু আরিমাস ব্যবহার করবো হ্যাঁ গাছ ইমাস হয় না 3 নম্বর রুলসে চলে যাব 3 নম্বর উদাহরণে সেটা কি আপাতনি দারেগা ইমাস কা দারেগা হচ্ছে কে আছে একজন ওয়ান পারসন কোনো একজনকে বলছে কে আছে মানে উনি জানে যে বাইরে আছে সে জানে যে এই অ্যাপার্টমেন্টে যে কোনো একজন আছে হ্যাঁ মানে কোনোভাবে বোঝা গেছে যে একজন আছে সেক্ষেত্রে সে জোর দিয়ে বলতেছে দারেগা ইমাস কা কে আছে কি বলছে দারে মই মাসেন কেউ নাই তো এই দারে মো নানি মো এই ধরনের কথাবার্তা যখন হয় প্রশ্নের সাথে মো বসে তখন কি হয় ওই বাক্যটাকে নেগেটিভ হয়ে যায় অলরেডি হ্যাঁ কেউ আছে এরকম তো হয় না কিছুই আছে এরকম হয় কি হয় না কেউ নাই কিছুই নাই হ্যাঁ কোথাও যাব না দোকোমই কি মাসেন তো এই ধরনের কথাবার্তার সাথে মো বসলে নেগেটিভ হয় আর দারে কা যদি থাকতো তাহলে বোঝাতো কি বহু বচন কেউ আছে কি কেউ যে কেউ থাকতে পারে তো যাই হোক এই হচ্ছে ইমাস এবং আরিমাসের ব্যাপার 4 নম্বর উদাহরণে যাব সেটা হচ্ছে আসোকোনি খেসুগমুগা আরিমাস আসোকো এটাও একটা প্লেস ওইখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা বক্তা এবং শ্রোতার কাছ থেকে দূরের কোনো জায়গাকে বোঝাচ্ছে আসোকো নাকি আসোকোনি খেসুগমুগা আরিমাস ওইখানে খেসুগমু বা ইরেজার রাবার আছে এই তো এখন আমরা যাব 2 নম্বর রুলসে সেটা হচ্ছে নাইনানি ওয়া বাসো নি ইমাস আরিমাস এখন অনেকেই বলবে যে আসলে আপনি একটু আগে বলছিলেন যে আসলে ইমাস আরিমাসের পূর্বে গা পার্টিকেল বসে এখানে নি কি জন্য বসলো তো এই ইমাস আরিমাসের আগে নি বসার কারণের আগে আবার একটু দেখুন সেটা হচ্ছে বাসও আছে কি বলছিলাম যখন প্লেসকে আমরা কনফার্ম করি নির্দিষ্ট প্লেস বোঝায় সেক্ষেত্রে কি নি পার্টিকেল বসে এই প্লেসটাকে এখানে মার্ক করা হয়েছে ওইখানে আছে হ্যাঁ কোনখানে আছে ওইখানে এই যে এতে হ্যাঁ এখন আমরা তো নি গা একসাথে তো 2 পার্টিকেল ব্যবহার করতে পারবো না তবে 2 পার্টিকেলের ব্যবহার আছে ওগুলো আলাদা তবে নি গা একসাথে হয় না হ্যাঁ ওয়া মো ও নো এ ধরনের একসাথে হয় তো আমরা এটাকে সহজভাবে বুঝতে গেলে এখানে প্রথমে বাক্যের একটা টপিক আসবে টপিকের পরে ওয়া পার্টিকেল তারপরে কি
একটা প্লেস, প্লেসের সাথে নি অর্থাৎ ওইখানে এটা আছে সেটা আছে। এক কথায় বলতে গেলে কি আমরা 1 নাম্বার রুলসে যেটা পড়লাম সেটা হচ্ছে যে রুমে আমি আসি সাপোজ। এখন আমরা পড়ব যেটা সেটা হচ্ছে আমি রুমে আসি, এই এছাড়া কিছু না। হ্যাঁ, এত বেশি বোঝানোর দরকার নেই, আমরা মনে হয় আপনারা বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমরা একটু আগে বললাম যে জিমুশোনি 1 নম্বর উদাহরণ যেটা ছিল, জিমুশোনি এ সান গা ইমাস, জিমুশোতে এ সান আছে। এখন 2 নম্বর রুলস অনুযায়ী আমরা বলবো এ সান ওয়া জিমুশোনি ইমাস। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। বি সান ওয়া হেয়ানি ইমাস, হ্যাঁ এখানে একটা সু বেশি হয়ে গেছে। তাহলে বি সান হেয়া অর্থাৎ রুমে আছে। আর আমরা 1 নম্বর রুলসে বলেছিলাম রুমে অর্থাৎ হেয়ানি বি সান গা ইমাস, তাহলে সেক্ষেত্রে হতো গা ইমাস বা আর ইমাস, অবস্থান বোঝাতো, হ্যাঁ যে ওইখানে এটা আছে। আর এখন বলবো এখানে ওটা আছে। তো এই ক্ষেত্রে যখন আমরা বলবো সেক্ষেত্রে কি হবে, এখানে অর্থাৎ যেখানে প্রথমে সাবজেক্টের সাথে ওয়া পার্টিকেল, এটা আমরা সবাই জানি টপিকের পরে কি আছে, বিসান আছে, হ্যাঁ কে আছে, বিসান আছে, এক্ষেত্রে ওয়া পার্টিকেল, তারপরে ওয়া বিসান ওয়া হিয়ানি ইমাস, ওতাশি ওয়া কিয়োশিৎসুনি ইমাস, আমি ক্লাসরুমে আসি। এই হচ্ছে বিষয়। উদে ইনসান ওয়া অর্থাৎ মিস্টার উদে ইনসান কি বলছে, তাইশিকান অর্থাৎ এম্বাসি নি ইমাস, তাইশিকান নি ইমাস, এম্বাসিতে আছে। আমরা যদি বলতাম যে তাইশিকান নি উদে ইনসান গা ইমাস, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, একই কথা, শুধু প্যাটার্নটাকে ঘুরিয়ে বলা হচ্ছে। 3 নম্বরে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে যে মেমো ওয়া কাবান নি আরিমাস, অর্থাৎ মেমো ব্যাগে আছে। তো আমরা 1 নম্বর রুলসের অনুযায়ী যদি বলি সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, কাবান নি মেমো গা আরিমাস, অর্থাৎ ব্যাগে মেমো আছে। তো এখানে মেমোটাকে সাবজেক্ট করা হয়েছে যে কারণে ওয়া পার্টিকেল বসেছে, এবং তারপরে যে প্লেসে আছে, যে জায়গাতে আছে, সেটাকে নি পার্টিকেল দ্বারা বলা হয়েছে যে ওইখানে আছে, কনফার্ম করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, এবং সাথে আরিমাস বা ইমাস। তাহলে যখন আমরা কোনো কিছুর অবস্থান বোঝাবো যে এটা আছে সেটা আছে, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, আরিমাসের পূর্বে অলওয়েজ গা পার্টিকেল। আর যখন বলবো এখানে আছে সেখানে আছে, তখন আরিমাসের পূর্বে বা ইমাসের পূর্বে নি পার্টিকেল। এটা হচ্ছে সহজ কথায়। আমাদের 3 নম্বর রুলসে যেটা আছে সেটা হচ্ছে নো, নানি নানি নো, তারপরে কি বলছে পজিশন বা ডিরেকশনের পরে নি পার্টিকেল বসবে। হ্যাঁ, তো নো কিসের, নো হচ্ছে পজিশনের পূর্বে, মানে পরে, পজিশনের পরে নো বসবে, এবং ডিরেকশনের পরে নি পার্টিকেল বসবে। কিভাবে বসবে আমরা একটু দেখি। হোন ওয়া সুকুয়েনো উয়েনি আরিমাস, হোনটা অবস্থানটা কি এখানে, সুকুয়ে টেবিল, হ্যাঁ টেবিলের উয়েনি, হ্যাঁ উপরে, টেবিলের উপরে, এটা হচ্ছে ডিরেকশন, ডিরেকশনের পরে নি পার্টিকেল, টেবিলের উপরে আছে। কি বলছে, হোনিয়া ওয়া দোকনি আরিমাসকা, বুক স্টোর কোথায় আছে, একিনো চিকাকুনি আরিমাস, স্টেশনের পাশে আছে। তাহলে একই, একের সাথে নো, হ্যাঁ পজিশনের সাথে নো বসিয়ে কি বলছে, চিকাকুনি আরিমাস, কাছাকাছি আছে। তো তানানো শীতানি নানিগা আরিমাসকা, অর্থাৎ তানা হচ্ছে সেলফ বা তাক, তাকের নিচে নানিগা আরিমাসকা কি আছে। তো এই যে কোনো কিছুর অবস্থান জিজ্ঞেস করছে, এই ক্ষেত্রে কি আরিমাসের পূর্বে কিন্তু গা পার্টিকেল বসানো হয়েছে। কি বলছে, নেকো গা আরিমাস, নেকো আছে। আচ্ছা, আপাতো নো তোনারি নি ইয়োবিন কিয়োকু গা আরিমাস, অ্যাপার্টমেন্টের তোনারি পাশাপাশি ইয়োবিন কিয়োকু অর্থাৎ পোস্ট অফিস গা আরিমাস, পোস্ট অফিস আছে। এখানে মায়ে, নিগি, চিকাকু, হিদারি এগুলো দেওয়া আছে, আপনারা এগুলো থেকে সেন্টেন্স তৈরি করে নেবেন। 4 নম্বরে যে রুলসটা আছে সেটা হচ্ছে ইয়ানাদো। হ্যাঁ, তো ইয়ানাদোটা হচ্ছে আমরা সচরাচর কথাবার্তা যখন বলি, আমি যদি আমার রুম সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার রুমে কি আছে, তাহলে আমি কি বলবো, আমার রুমে টেবিল আছে, চেয়ার আছে, ইত্যাদি আছে।
তো আমি তো আর বলতে যাবো না যে আসলে টেবিল চেয়ার খাট, হ্যাঁ, আরও যা যা থাকে আর কি একটা রুমে সাধারণত, এত কিছু কি বলার দরকার আছে? এভাবে কেউ বলে? এভাবে আসলে কেউ বলে না। তো যেভাবে বলে সেটা হচ্ছে যে যে কোনো দু একটা জিনিসের নাম উল্লেখ করে এবং বলে যে এটা এটা আছে, হ্যাঁ। আমার মানুষের ক্ষেত্রেও যদি অধিক সংখ্যক মানুষ থাকে, হ্যাঁ, একটা সমাবেশে মানুষ আছে, হ্যাঁ, কিছু প্রধান অতিথি ছিল, তো এই প্রধান অতিথিগুলা যদি আমরা আপনি জিজ্ঞেস করেন যে আসলে সমাবেশে কে কে ছিল, তো আমরা কি বলি যে মানে যতজন ছিল তাদের নাম বলা সম্ভব? তো আমরা বলি কি যে হ্যাঁ, সভাপতি ছিল, এই ছিল সেই ছিল ইত্যাদি ছিল, শেষ। ইনি উনি আরও অনেকেই ছিল। তো মানুষের ক্ষেত্রে তো আসলে ইত্যাদি বলি না আমরা। তো এখানেও মানুষের ক্ষেত্রে আমরা যখন আমরা মানুষ বোঝাবো যে এরা 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 আরও অনেকেই ছিল আর কি, এইভাবে বলবো, তখন মানুষের ক্ষেত্রে ইয়া বসবে ঠিকই, কিন্তু শেষে না দো হবে না। কিন্তু যখন জড় বস্তু বোঝাবো তখন আমরা এটা এটা ইত্যাদি আছে, এই ক্ষেত্রে না দো ব্যবহার করব। তো একইভাবে আমরা আবার উদাহরণে চলে যাই। হেয়ানি নানি গাড়ি মাস্কা, রুমে কি আছে? হ্যাঁ, কি বলছে? ইরো ইরো না মনো গাড়ি মাস, স্বাভাবিক রুমে বিভিন্ন ধরনের জিনিস থাকে। কি বলছে? পেত্তো, পেত্তো ইয়া হন্দানা, এখানে পেত্তো হবে না, হবে বেদ্য অর্থাৎ বেড, হ্যাঁ। বেদ্য ইয়া হন্দানা নাদো গা আরিমাস, বেড এবং বুক সেলফ ইত্যাদি আছে। এই এই হচ্ছে বিষয়, মানে সব আছে তো আরও অনেক কিছুই, তবে এইভাবে শেষ করা হলো। এখানে ইয়ার মিনিংটা কিছু নাই। ইয়া হচ্ছে যে একটু থেমে কথা বলা আর কি, হ্যাঁ, এটা এটা ইত্যাদি আছে, এরকমভাবে এটা হলো ইয়ার মূল কাজ। ইয়ার আসলে তেমন কোনো মিনিং নাই। রিওনি অর্থাৎ ডরমিটরিতে আবশ্যক স্থানে কি বলছে? বেদ্য ইয়া সেনফুকি নাদোগা আরিমাস, বেড এবং সেনফুকি অর্থাৎ ফ্যান ইত্যাদি আরিমাস। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তাহলে একইভাবে আমি যদি বলি আপনার রুমে কি আছে, ধরেন আপনি কিভাবে বলবেন তাহলে? তানা ইয়া সুকুয়ে নাদোগা আরিমাস, অর্থাৎ তাক, সুকুয়ে টেবিল ইত্যাদি আছে, এইভাবে, হ্যাঁ। তো সেন্তা, 3 নম্বর উদাহরণ, সেন্তা আনি চিসু সেই ইয়া সেন্সে গা ইমাস। কি বলেছিলাম? মানুষের ক্ষেত্রে শেষে নাদো হয় না, কারণ মানুষ তো আসলে ইত্যাদির মধ্যে পড়ে না। তো সেন্টারে কি আছে? যিশু সেই অর্থাৎ কারিগরি প্রশিক্ষণার্থী ইয়া এবং সেন্সেই গা ইমাস, সেন্সেই আছে। এখানে ইয়াও তো আসলে এবং হিসাবে মনে রাখতে পারেন, তবে মিনিং না দেওয়াও যায়, না দিলেই বেটার হয় আর কি। সেন্তা নেই সেন্টারে, যিশু সেই সেন্সেই ইত্যাদি আছে, সেন্সেই আছে, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে গা ইমাস।